আসসালামু আলাইকুম। আমি ফারিয়া রব। বর্তমানে অধ্যয়ন করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে। তোমাদের অনেক প্রশ্ন ছিল, মেইনলি 27 ব্যাচ এই প্রশ্নটা করে করে একদম আমার কমেন্ট বক্স ভরে ফেলেছো। সেটা হচ্ছে আপু জিকে নিয়ে কি করব, জিকে সমাচার নিয়ে আজকের এই ভিডিওটা। দেখো তোমাদের কমন কয়েকটা প্রশ্ন হচ্ছে, আমি এখানে সাজিয়েছি। ফার্স্ট হচ্ছে আপু জিকে কি পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, আর হচ্ছে কখন শুরু করব। ঠিক আছে, এই চারটা প্রশ্ন আমি সামারি করতে পেরেছি। চারটা প্রশ্ন তোমাদের মেইনলি ছিল। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপু শর্টের মধ্যে তোমাকে বলে দিচ্ছি যে তোমার এই চারটা প্রশ্নের উত্তর কি। আচ্ছা, ফার্স্টে জিকে তুমি কেন এখন থেকে পড়বো আগে আমি সেটা বলে নিই। কারণ জিকের সিলেবাসটা একটা হিউজ সিলেবাস। আমরা জিকে একেবারে ছোটবেলায় বলতে গেলে আমার মনে আছে আমার বোন এখন ক্লাস 3-তে পড়ে, ও হচ্ছে এখন জিকেটা পড়ছে। এরপর আমাদের জিকে একটা লম্বা গ্যাপ পড়ে গিয়েছে, আমাদের একাডেমিক প্রেশার কারণে আমরা জিকে পড়ি নাই। এখন হুট করে তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে 3 মাসে এইচএসসি পরবর্তীতে যেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা বিশাল সিলেবাস থাকবে, সেখানে তুমি জিকে এবং ইংলিশ বোথ, ইংলিশ তাও ধরো একাডেমিকের থেকে একটু ধারণা আছে, জিকে একেবারে নতুন একটা টপিক পড়তে যাও, তখন দেখা যায় কি যে তুমি কিচ্ছু মনে রাখতে পারো না, কিভাবে পড়বো কি পড়বো তাই বুঝো না, হতাশা কাজ করে। অ্যান্ড আমি দেখেছি সেকেন্ড টাইমের ব্যাচে সেকেন্ড টাইমে ও আসছে, মানে ও ফার্স্ট টাইমে চান্স মিস করে আসছে, ম্যাক্সিমাম কারণ হচ্ছে তোমার জিকে। ঠিক আছে, তো আমি আমার একাডেমিক লাইফ থেকে জিকে অল্প অল্প করে পড়েছি, এবং আমি এতদিন ধরে মেডিলজিতে আছি, টিচার হিসেবে মেন্টরিং করেছি। প্রত্যেকটা স্টুডেন্ট যারা টপ করে এসে এবং যারা ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকে তোমার একাডেমিক লাইফে জিকে সিলেবাস একটু হলেও গুছানো ছিল। আমি বলতেছি না যে একদম তোমার হাফেজ হয়ে যেতে হবে, বাট পুরোটা না হলেও অ্যাটলিস্ট 50% তোমার এইচএসসির আগে গুছিয়ে না রাখলে এইচএসসির পরবর্তীতে বিশ্বাস করে কম সময়ের মধ্যে জিকে সিলেবাস কমপ্লিট করা ইম্পসিবল কাইন্ড অফ। ঠিক আছে, তোমার কাছে কোনো দৈব শক্তি ছাড়া বা তুমি অনেক বেশি আপডেটেড থাকা ছাড়া তোমার পক্ষে আসলে অনেক ভালো ব্রেন ছাড়া তুমি পসিবল না। ঠিক আছে, আমি একদম সোজা কথায় বলে দিলাম। এখন চলে আসে যে আপু এমনিতে একাডেমিক প্রেশার অনেক বেশি, তার উপর আবার আপনারা প্রি মেডিকেল লঞ্চ করছেন, প্রি মেডিকেলে ভর্তি হয়ে গিয়েছে, প্রি মেডিকেলে ক্লাস চলে, প্রি মেডিকেলে এক্সাম চলে, জিকে কখন পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো। আচ্ছা, ফার্স্টে চলে আসে আমি তোমাকে এখন ধরো আমরা সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসে বা ধরো আমাদের মেইন যে মেডিকেল ব্যাচ যেটা আমাদের এই এইচএসসি পর থেকে শুরু হচ্ছে, সেখানে আমরা খুব প্রেশার নিয়ে একটা বড় বড় সেগমেন্ট পড়াই। ঠিক আছে, তারপর ধরো এখন তোমার তো সামনে 3 মাস পরে তোমার তো আর মেডিকেল ভর্তি পরীক্ষা নাই, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আরো ধরে নাও 1 বছর পরে। ঠিক আছে, তো তুমি কেন এখন এত প্রেশার নিয়ে বসে বসে একটা চ্যাপ্টার মুখস্থ করবে? আমি কি তোমাকে সেটা বলেছি? না, আমি আমার একাডেমিক লাইফে জিকে একটু পড়ে রেখেছি। তো আমি সেক্ষেত্রে কি করতাম, আমি প্রতিদিন জাস্ট 2 থেকে 3 পেজ জিকে পড়তাম। ঠিক আছে, জাস্ট 2 থেকে 3 পেজ, ওইটাতে আমার সময় আমি সেট করে রাখতাম 20 মিনিট থেকে 25 মিনিট। এখন এটা আমি কখন পড়তাম হচ্ছে যখন আমার অন্য কোনো একটা পড়ার ব্রেক, বা ধর আমি ঘুমাতে যাওয়ার আগে পড়তাম। ম্যাক্সিমাম আমি যে সময় পড়তাম সেটা হচ্ছে আমার কলেজে যাওয়া আসার পথে। আমার কলেজ আমার খুব একটু বেশি দূরে ছিল না, বাট তাও বাসে তোমার 20 মিনিট 25 মিনিট লাগতো। তো ওই বাসে বসে বসে আমি ওই জিকেটা পড়তাম। আমি একবারও মুখস্থ করার ট্রাই করি নাই, কারণ আমি জানি জিকে আমি যতই মুখস্থ করবো আমি ভুলে যাব। আমি চেষ্টা করতাম ওই টপিকটাকে তোমার 3 থেকে 4 বার রিডিং দেওয়ার, এবং ওই টপিক রিলেটেড যদি কোনো এমসিকিউ থাকে সেগুলো সলভ করার, এবং তোমার আগের দিনের পড়াটা পরের দিন পড়তে বসার আগে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে আমি আগের দিনের পড়াটা রিক্যাপ করে নিতাম, যার ফলে আমার মোটামুটি ভালো মনে থাকতো। এভাবে 2-3 পেজ করে করে হয়তো আমার একটা চ্যাপ্টার শেষ করতে মোটামুটি তোমার 1 সপ্তাহ বা 10 দিন সময় লেগে যাচ্ছে। সমস্যা নাই, ওই 10 দিন পরে আমি একটু সময় নিয়ে 1 ঘন্টা সময় নিয়ে বসে বসে পুরোটা একবার দেখতাম যে আমি এতদিন ধরে কি পড়েছি। তারপর আমি ওই চ্যাপ্টারে ফাইনাল এমসিকিউ বলতে আমি একটু আগে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করেছি তোমার জিকের ক্ষেত্রে কোন কোন টপিক পড়তে হবে এবং তুমি কি কি জিনিস পড়বা। ওই টপিকের ভিডিওটা আমি তোমাকে নিচে কমেন্টের মধ্যে দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখতে পারো। আমি এখানে ওটা ইলাবোরেট করবো না। তা আমি সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতাম, আমার মোটামুটি একটা ধারণা হয়ে যেত, এবং ইনাফ এমসিকিউ প্র্যাকটিস করার কারণে আমার হচ্ছে মুখস্থ হয়ে যেত। আমার এমন হয়েছে এইচএসসি পরীক্ষার পরে যখন আমি মেডিকেল অ্যাডমিশন নিচ্ছি, আমার প্রশ্ন দেখার আগে আমি প্রশ্নের অ্যান্সার মুখস্থ পারি, কারণ আমার ইন্টার লাইফ থেকে পড়া ছিল। আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষ না, আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছিলাম। সো তুমি আমাকে এখন বলো যে হ্যাঁ আপনি 2 বছর পড়ছেন, না, আমিও তোমাদের মতো এখন তুমি যত সময় পাচ্ছ 6 থেকে 7 মাস, আমি 6 থেকে 7 মাসই পেয়েছি, আর আমি ওই সময়ের মধ্যেই পড়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আসে যে কিভাবে পড়বো তো অলরেডি বলে ফেলছি, যে আপু তোমাকে এই যে একটু পরে একটা ভিডিও আসবে, বা তুমি আমি তোমরা আমাকে কমেন্টের মধ্যে লিখবা ভিডিও, আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখানে আমি বলে দিচ্ছি কি কি টপিক পড়তে হবে, ওখানে কোন কোন টপিক ইম্পর্টেন্ট আমি সেটাও বলে দিয়েছি, কোন কোন টপিক তুমি ফার্স্টে প্রায়োরিটি পড়বে আমি সেখানে বলে দিয়েছি। সো আশা করি জাস্ট নিজের মধ্যে 2 থেকে 3 পেজ সময় প্রতিদিন 15 থেকে 20 মিনিট বের করলে ইনাফ। আমি 15 থেকে 20 মিনিটের বেশি 1 মিনিটও এটার মধ্যে ইনভেস্ট করতে বলছি না। ঠিক আছে, ঠাড়ায় মুখস্থ করতে বলছি না, জাস্ট রিডিং পড়তে বলছি। এরপর দেখো
এক মিনিট, আমার একটা অফার আছে, ফার্স্টে চলে আসে। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে ঠিক আছে আপু কোথা থেকে পড়বো, আমি তো বুঝছি আপনি বলছেন, এখন বলছে কোথা থেকে পড়বো। কোথা থেকে পড়বো সেটা হচ্ছে আমি আমার একাডেমিক লাইফে যখন আমি পড়তেছিলাম তখন আমি এটা নিয়ে খুব ঝামেলা ফেস করেছি। আমার বোন তখন জব প্রিপারেশন নিয়েছিল, আমি আপুকে জিজ্ঞেস করি, আপু আমাকে ফার্স্ট একটা বই সাজেস্ট করে। পরে দেখলাম বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ভুল, আর আমি যেহেতু প্রথমবার শিখতেছি আমার জন্য আসলে ভুল সঠিক আইডেন্টিফাই করা পসিবল ছিল না, আনটিল আমি এক্সাম দিতে গিয়ে দেখলাম যে আমার অ্যান্সার যেটা জানি সেটা ভুল হচ্ছে। পরে আমি বইটা চেঞ্জ করে ফেলি। এখন তুমি কোন বই থেকে পড়বা সেটা হচ্ছে আমাদের মেডিলজিতে আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যে আমাদের সামনে প্রি মেডিকেল ব্যাচ লঞ্চ হচ্ছে বলছে আমাদের হচ্ছে তোমার 8 আগস্ট থেকে ক্লাস শুরু। তো এখানে আমরা হচ্ছে আমাদের জিকেলজি যে বইটা, এই বইটা আমার নিজের কম্পোজ করা। এখানে ধরো বাজারে যত বই আছে সেখানে তোমার ধরো ভার্সিটির জন্য লেখা, বা ধরো বিসিএস এর জন্য লেখা, বা তোমার জবের জন্য লেখা, বাট এই বইটা আমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের জন্য লিখেছি। ওভাবে কম্পোজ করা এবং ধরো একদম ছোট করে যতটুকু তোমার লাগবে ঠিক অতটুকু দেওয়া, যে প্রশ্ন তোমার সলভ করা লাগবে ঠিক অতটুকু দেওয়া। তো আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে ঠিক ওই বইটা পড়াবো এবং ওই বইটাই পড়তে সাজেস্ট করবো। আমি বলবো আমার বইটার মতো তুমি জাস্ট 2-3 পেজ করে প্রত্যেকদিন পড়ো, ইনাফ তোমার জন্য, ঠিক আছে। এখন ধরো তুমি আমাদের পেইড ব্যাচে নাই, ইটস আ লস। তো সেখানে তুমি কি পড়তে পারো, তুমি বাজারের মধ্যে যে জিকে বইটা আছে ওটা মোটামুটি স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, আমরা মাঝে মাঝে হচ্ছে বাচ্চাদেরকে ওখান থেকে পড়তে বলি। আর তুমি MP3 বইটা পড়তে পারো, যদিও MP3 বইটা তোমার একদম জব লেভেলে লেখা, তোমার জন্য হয়তো এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে যেটা তুমি এখন বুঝবা না, এই জন্যই আমি বললাম আর কি আমাদের বইটা কম্পোজ করে এই কারণেই। তো যাই হোক, তুমি জোবার জিকেটা ফলো করতে পারো যদি তুমি একান্তই চাও। তারপর চলে আস হচ্ছে কখন শুরু করবো, এটা না আমি অনেক ম্যাক্সিমাম প্রশ্ন পেয়েছি যে আপু এখন থেকে শুরু করবো কিনা, বা কখন থেকে শুরু করলে বেটার, কখন আমার বেটার। আমি বলবো ইটস নেভার যে প্রশ্নটা এমন হচ্ছে যে আপু কখন শুরু করব, তোমার এখন থেকে শুরু করতে হবে। ইয়ার ফাইনাল শেষ, তুমি এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছো, 28 এখন ঢুকতেছে, তাহলে তোমার এইচএসসির মধ্যে গ্যাপ আর কতটুকু, তুমি এখনো কেন প্রশ্ন করছো কখন শুরু করব, এখন থেকে শুরু করো। তোমার আরো ব্যাচমেট যারা আসলে মেডিকেল নিয়ে সিরিয়াস, তারা দেখবা তুমি অলরেডি তোমার হচ্ছে 1-2টা চ্যাপ্টার শেষ করে ফেলছে বা আরো বেশি শেষ করে ফেলছে। আমরা আমাদের 27-এর যে ফাউন্ডেশন ব্যাচ ফার্স্ট ইয়ার থেকে রান করছিলাম, এদের আমি নিজে জিকে ক্লাস নেই, আমি এদের অনেকগুলো টপিক শেষ করে দিয়েছি। আমি জানি যেসব বাচ্চারা রেগুলার ক্লাস করে এক্সাম দেয় ওদের ম্যাক্সিমাম টপিক শেষ এখন, ঠিক আছে। সো তুমি যদি এখন প্রশ্ন করে যাবো কতটুকু পড়বো, আমি আমার ব্যাচের সেই 500 বাচ্চাকে বলতে পারি ওরা আগায় গেছে, তুমি এখন অনেক পিছিয়ে আছো, ঠিক আছে। সো ক্যাচ আপ করো, এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু না করলে আসলে আর পসিবল না, ঠিক আছে। সো এটা বলবো না আসলে পসিবল না, বাট এটা টাফ হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে। সো আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। যদি আরো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো, আর ওই ক্লাসটার PDF প্লাস ওই ক্লাসটার লিঙ্কের জন্য তোমরা আমাকে কমেন্ট করো যে আপু কি কি টপিক পড়তে হবে, তাহলে আমি তোমাকে কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সবার জন্য অনেক দোয়া রইলো, ফি আমানিল্লাহ।